তোমরা তো মাছ বাজি মেলা খাইছো কিন্তু কোনো সময় কি মাছের দো পেঁয়াজা খাইছো? যদি দো পেঁয়াজা না খাই তাহো তাহলে এই ভিডিওটা তোমরা লাগে, কারণ এটা মাছের পুরাটা একটা আনকমন আইটেম। এই আইটেমটা এতটাই মজা যে তোমরা একবারে ফিদা হয়ে যাবা। আর কয় প্লেট যে ভাত খাইবা এটার গ্যারান্টি আমি দিতে পারতাম না, কারণ একবারে হাড়ি তোমরা ভাত খাই শেষ করবা। সো হাই, আসসালামু আলাইকুম আমার মেয়া ভাই বুঝিরা, সবার কি অবস্থা? আমি তোমরা নেত্রকোনার বুঝি আকাশি জাকারিয়া। তো প্রথমে দেখো আমি 500 গ্রামের মতো রুই মাছ নিলাম, আর এই রুই মাছগুলোরে কিন্তু আমি ছোট ছোট টুকরা করে কেটে নিছি, একবারে কুড়ি বিরান করি না, ঠিক এইরকম। তো প্রথমে দেখো আমি কিন্তু দুইটা লেবুর ফালি চিপে দিলাম, এরপরে আস্তা রসুনের কোয়া দিলাম কয়েকটা, আস্তা আমি দেখো আদা কুচি দিয়ে দিলাম, সেই সাথে পেঁয়াজ বাটা দিলাম, রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম। আমি কিন্তু এখানে অল্প একটু সামান্য পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে এটার ভালো মতো করে মাখা একবার মেরিনেট করে রেখে দিতেছি। মেরিনেট আমি মোটামুটি আধা ঘন্টার মতো করে নিবাম। আর এইদিকে দেখো আমি দুইটা টমেটো নিছি, একবার টসা পাক না একদম লাল। হ্যাঁ, তো এই ডিম আমি কাটতে নিয়াম। তো এর মধ্যে তোমরা আমার কোয়েলাও মেয়ে ভাই বুঝে তোমরা কেলা চাও যে আমি তোমার কমেন্ট পড়ি। তো যদি চাও যে আমি তোমার কমেন্ট পড়ি তাহলে ঝটপট করে কমেন্ট করো কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছো। আর গত ভিডিওতে কমেন্ট করছে মোহাম্মদ দেলার হোসেন লন্ডন, আধিরা ফারিয়া ইন্ডিয়া, ফাহমিদা ইসলাম সিলেট, নজরুল ইসলাম কেরানীগঞ্জ, উম্মে কুলসুম কুমিল্লা। অনেক ধন্যবাদ সবাই কমেন্ট করার জন্য। তোমরা তো দেখছো যে দুইটা টমেটো আমি সুন্দর করে কাটটা ভালো মতো করে ধুয়ে নিলাম, যাতে করে টমেটোর ভিতরে যে পানিটা আছে এটা যাতে কোনোভাবেই না থাকে। আর ওইভাবে কিন্তু দেখো আমি ছোট ছোট করে টুকটা করে কেটে নিছি। আচ্ছা, তারপরে দেখো আমি কিন্তু একটা প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে আমি ওই যে পেঁয়াজগুলো আছে না ওগুলো দোবাজি করে নিলাম। এরপর ওই তেলের মধ্যে অল্প একটু বাটার দিলাম, বাটারটা যখন গলে যাব তারপরে মেরিনেট করা যে মাছগুলো আছে ওগুলো সবগুলা দিয়ে দিব। একটা জিনিস খেয়াল রাখতে হইব, যতটা সম্ভব পানিটারে কিন্তু সিপে ভালো করে ফালায় তারপরে তেলের মধ্যে ওই মাছগুলারে ভাজি করে নিতে হইব। আমার মেয়ে ভাই বুঝিরা, যদি তোমার ঘরের মধ্যে বাটার না থাকে তাহলে কোনো সমস্যা নাই, তোমরা অনলি তেল দিয়েও কিন্তু এই দোবাজিটা করে নিতে পারবা। আর তোমরা যদি চাও যে এই ভাজিটা ঘি দিয়ে অনলি ভাইজা নিবা তাহলে আরো বেশি ভালো লাগবে। একবার রাজকীয় খাবারের যে একটা ফিল আছে না ওই ফিলটা তোমরা অবশ্যই পাইবা। এন্ড অফ কোর্স ঘি বাটার ছাড়া এই দো পেঁয়াজাটা রাজকীয় স্টাইলের কোন অংশ একেবারে কম হইতো না। মাছের কুড়ি দিয়ে একবারে ভালো মতো করে ভাজা হয়ে উঠছে, এখন আমি অলায়ালছি। আচ্ছা আমার মেয়ে বাবুজিরা, এটা হচ্ছে রান্নার মেইন একবার ইম্পর্টেন্ট একটা পার্ট। তো এই যে দেখো অল্প একটু তেলের মধ্যে আমি কতগুলা পেঁয়াজ কুচি দিয়ে আলছি, পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসছে তারপরে টমেটো গুলা দিয়ে দিলাম। টমেটোটি জাস্ট একটু নামমাত্র হালকা একটু টাইলা তেলের মধ্যে, এরপরে দেখো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবার এটার ভালো মতো করে টালতে হইব, একবার ম্যাশ করে লাইতে হইব। এর মধ্যে কিন্তু আমি কাঁচা মরিচও দিয়ে আলছি বেশ কয়েকটা, তোমরা এনে চাইলে শুকনো মরিচও দিতে পারো বা চিলি ফ্লিক্সও দিতে পারো, বাট আমি ঝালটা একটু কম খাই, আমি এই জন্য আমি শুধুমাত্র ওই যে কাঁচা মরিচটা দিছি, আর অন্য কোনো মরিচ দেই নাই। এরপরে দেখো মাছগুলা যে দোবাজি করে রাখছিলাম ওগুলা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এগুলো একটু হালকা ভাজি করার পরে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু আমি শুরুতে দেই না আমার মেয়ে ভাই বুঝিরা, তোমরা কিন্তু এটা ভালো মতো করে দেখছো। লবণটা দিয়ে যখন দেখবা যে 95% ভাজি হয়ে গেছে তখনই কি করবা, ওই যে পেঁয়াজগুলা দিয়ে দিবা যেগুলো আমি দোবাজি করে রাখছিলাম। তারপরে আবার কিছুক্ষণ ভাজতে হবে, মোটামুটি 5-6 মিনিটের মতো ভাজি করার পরে উফরেতে দেখো আমি ধনেপাতা ছিটাই দিছি। তোমরা চাইলে বিলাতি যে ধনেপাতাটা সেটাও দিতে পারো, ওইটাও খুবই ভালো লাগে। মাছের এই দো পেঁয়াজটা যদি তোমরা ভালো লাগে তাহলে যদি চাও যে এই দো পেঁয়াজটা অন্যজনের দে হোক সি হোক তাহলে শেয়ার করে দিবা। আর তোমরা আইডি টাইমলাইনে অবশ্যই শেয়ার করে রাখবা যাতে এই ভাজিটা দেখে ঝটপট করে বানায় খেলতারো। মাছের এই দো পেঁয়াজটা বানাইতে খুবই সহজ, ঘরের মধ্যে যা কিছু আছে সবকিছু দিয়ে কিন্তু তোমরা বানায় আলতারবা, একবারে ঝটপট করে বানায় আলতারবা। আর যদি মেহমান আয় তাইলে তো বলে একবারে কোনো কথাই নাই, আর সামনে খালি এটা দিবা ব্যাগটা তো একবারে এটা দিয়ে খায় উঠতে পারবো, একবার ঠাইসা খাইবো, এটা একবার গ্যারান্টি দিয়ে কইতাছি, এত মজাই হয়। আর গরম গরম ভাত বা পোলাও যার সাথে মন চায় তার সাথে কিন্তু খাইতে পারবা। যদি ভালো লাগে শেয়ার করো, আমার পেজে ফলো দিও, চ্যানেলে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফিজ।